সংক্ষিপ্ত একটা গল্প বলি, হ্যাঁ, যদি সময় হয় গল্পটা শুনে যাবেন। এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম, যেই বিয়ে বাড়িতে প্লেটের মধ্যে মানে খাবার দিয়েছিল, তাই না? সো মনে করেন ভাত তরকারি যা যাবতীয় জিনিস আছে সব কিছু দিয়েছিল খাওয়ার জন্য। হুম তো তখন না খুব কাছের একটা বন্ধুর সঙ্গে দেখা হলো হঠাৎ করে। তো দেখলাম সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল, আমার সঙ্গে কথাও বললো না। তো তারপরে মনের মধ্যে খুব কষ্ট পেলাম, আর বারবার এটা মনে হচ্ছিল যে আমার বন্ধুটার খারাপ সময়ে আমি কতটা পাশে ছিলাম, আর আজকে সেই বন্ধু দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর যখন প্লেটগুলো ওখানে রেখে উঠে গেলাম হাত ধোয়ার জন্য, তখন হাত ধোয়ার পর একটা জিনিস খেয়াল করলাম, আমি যেই প্লেটটাতে খেয়েছি কিংবা অন্যরা যেই প্লেটটাতে খেয়েছে সেই প্লেটটার চতুর্পাশে খাবার লেগেছিল। বিশ্বাস করবেন, কোনো মানুষ আর ওই প্লেটটাকে ভালোবাসার চোখে দেখছে না। কোনো রকম একটু কানি আঙ্গুল দিয়ে ধরে বালতির মধ্যে নিয়ে নিয়ে যাচ্ছে ধোয়ার জন্য, বুঝছেন? মানে কেউ ভালো করে ধরে নিয়ে যাচ্ছে না বা প্লেটটাকে ভালোবাসার চোখে দেখছে না। ঠিক সেই সময় আমার মাথার মধ্যে একটা কথা ঘুরঘুর করলো, যেই কথাটা কি জানেন? যে আসলে ওই যে প্লেটটা যখন ভালো ছিল তখন ভালোবেসে প্লেটটা সবাই সবাইকে এগিয়ে দিচ্ছিল, এটা তুমি নাও, এটা তুমি নাও, এই প্লেটটা সুন্দর আছে, এটাতে নিয়ে খাও। কিন্তু যখন খাওয়া শেষ হলো তখন সেই প্লেটটাকেই সবাই ডাস্টবিনে ফেলাই দিল। আসলে এই কথা দ্বারা আমি জাস্ট একটা কথা আপনাকে বোঝাতে চাচ্ছি, মানুষকে আপনি যতক্ষণ উপকার করতে পারবেন, যতক্ষণ আপনাকে দিয়ে উপকার হবে, ঠিক ততক্ষণই সেই মানুষটা আপনার আশেপাশে ঘুরঘুর করবে। ঠিক যখনই আপনার প্রয়োজন শেষ তখনই আপনি একজন অপ্রয়োজনীয় মানুষ হয়ে যাবেন, আপনাকে দেখেও না দেখার ভান করবে। ওই যে প্লেটটা, যখন প্লেটটার প্রয়োজন ছিল ভালো করে খেয়ে দিয়ে এখন প্লেটটার আর কোনো খোঁজ খবর নাই, প্লেটটা ডাস্টবিনে। ওই যে কথায় আছে না, কলমের কালি শেষ হয়ে গেলে সেই সুন্দর কলমটারও কোনো মূল্য থাকে না, ঠিক সেরকম প্রয়োজন ফুরিয়ে গেলে কোনো আপন মানুষও পাশে থাকে না। কথাটা যদি বুঝে থাকেন একটা শেয়ার করে দিবেন।